হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরও একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা আজকে একটু অন্যরকমভাবে করব। আজকে দেখো বাজার থেকে বড় বড় সাইজে পমফ্রেট মাছ কিনে নিয়ে এসেছি। আমার তো পমফ্রেট মাছ খেতে খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। দেখো আমি কিন্তু পমফ্রেট মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আর দেখো পমফ্রেট মাছের সাইজগুলো কতটা বড় বড়। আর এদিকে পেটগুলো একটু একটু করে কেটে নিয়েছি যাতে ভালোভাবে নুন হলুদটা কিন্তু মাছের ভেতরে ঢুকতে পারে। আমি দেখাচ্ছি তোমাদের সাথে যে কত বড় বড় সাইজের এক একটা, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। আর এদিকে দেখো আমি এই মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেব। অনেকক্ষণ যদি মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভালোভাবে মাছের মধ্যে নুন আর হলুদটা ঢুকবে, আর খাওয়ার সময় কিন্তু খুব ভালো লাগবে খেতে। দেখো আমি নুন আর হলুদটা আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এখানে প্রত্যেকটা মাছকে আমি এক এক করে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাছের মধ্যে নুন হলুদটা ভালোভাবে ঢুকে যায়। আর এটা অনেকক্ষণের জন্য রেখে দিতে হবে। পমফ্রেট মাছ খেতে তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। দেখো আমার কিন্তু এখানে পমফ্রেট মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। আর সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কিছু কালো জিরে ফোড়ন। তোমরা যদি এভাবেই করো দেখো একটা অন্য স্বাদের কিন্তু পমফ্রেট মাছের রেসিপি তোমরা বাড়িতেই খুব সহজে বানাতে পারবে। এরপর আমি কিছু কেটে রেখেছিলাম বেগুন, সেই বেগুনগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু লম্বা লম্বা সাইজের বেগুনগুলো কাটলে কিন্তু বেশি ভালো লাগবে। আর একদম কচি বেগুন যদি নেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো দেখো বেগুনগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, আর একটুখানি কড়া করে ভাজতে হবে। ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে, তাহলে কিন্তু ভালোভাবে ভাজা যাবে, নয়তো কিন্তু পুড়ে যেতে পারে। বেগুনগুলো কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে, নয়তো কিন্তু এক সাইড ভাজা হবে আর এক সাইড কিন্তু ভাজা হবে না। দেখো আমার কিন্তু বেগুনগুলো মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। আরও একটু ভেজে নিয়ে তারপর কিন্তু এর মধ্যে মশলা দিয়ে দিতে হবে। আর আমি তোমাদেরকে বলছি, মশলার মধ্যে আমি দিয়েছিলাম কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা জিরে, কিছুটা সর্ষে আর কিছুটা আদা বাটা। এর বেশি আমি কিন্তু কিছুই দিইনি। এটার একটা পেস্ট বানিয়ে কিন্তু আমি এর মধ্যে এখন দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নিয়ে তারপর কিন্তু হলুদ আর নুন দিয়ে আবার কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে। তোমরা কিন্তু লবণের পরিমাণটা বুঝে শুনে দেবে, যে যেমন খাও সে সেরকম অনুপাতে কিন্তু লবণটা দেবে। আর দেখো এখানে হলুদটাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখো আমার কিন্তু এদিকে তেলটা বেরিয়ে গেছে। আর আমি ওই মশলা ধোয়া যে জলটা, ওইটাও কিন্তু এরপর এখানে দিয়ে দেবো। বেগুনটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কিন্তু এখানে আগে থেকে ওই মশলা দেওয়া জলটা রেখে দিয়েছিলাম, সেইটা কিন্তু এখানে দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়া হয়ে গেলে কিন্তু আমি এদিকে যে মাছগুলোকে আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সেই মাছগুলো কিন্তু এক এক করে আমি দিয়ে দেব। তোমরা কিন্তু মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে প্রায় 30 মিনিট কি 40 মিনিট রেখে দেবে, তাহলে দেখবে মাছের ভেতর কিন্তু ভালোভাবে নুন আর হলুদটা কিন্তু ঢুকে যাবে। তাহলে কিন্তু খাওয়ার সময় অনেকটাই ভালো লাগবে।
আর যদি পেটটা এরকমভাবে কেটে দাও তাহলে কিন্তু আরও ভালো লাগবে। দেখো এবার আমি কিন্তু ঢাকা দেব, কিছুক্ষণ মাছটা আগে সিদ্ধ হয়ে নিক, তারপর কিন্তু আমি এগুলো নাড়ব। দেখো আমি এবার ঢাকনা খুলে মাছগুলো কিন্তু একটু উল্টে দেব, যাতে দু পিঠই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাছগুলো উল্টানোর সময় একটু ভালোভাবে উল্টাবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। আর আমার কিন্তু এদিকে অসুবিধা হচ্ছিল একটু উল্টাতে, তোমরা কিন্তু একটা ভালো খুন্তি নিয়ে নেবে। আমি যেহেতু এখানে কাঠের খুন্তি নিয়েছি, মাথাটা একটু মোটা, তোমরা দেখতেই পারছো, তার জন্য কিন্তু আমার উল্টাতে একটু অসুবিধা হচ্ছে। তোমরা সরু একটা মাথার খুন্তি নিয়ে নেবে বা স্টিলের একটু খুন্তি নিয়ে নেবে, তাহলে কিন্তু তোমরা ভালোভাবে মাছগুলোকে উল্টাতে পারবে। মাছগুলো যেহেতু ভাজা হয়নি, মানে যেহেতু মাছগুলো ভাজবো না, পুরোটাই সিদ্ধ, মানে কাঁচা মাছের একটা রেসিপি করব, তার জন্য কিন্তু ভালোভাবে ঢেকে ঢেকে করতে হবে। মাছগুলোকে কিন্তু সিদ্ধ হওয়ার জন্য অনেকটা টাইম দিতে হবে। দেখো আমি আবার ঢেকেছিলাম, এবার দেখো ঢাকনা খুলে আমি মাছগুলো কিন্তু আবার একটু উল্টে পাল্টে দেবো। প্রত্যেকটা মাছ কিন্তু আমি হালকা হালকা করে উল্টে পাল্টে নিচ্ছিলাম, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর তোমরা দেখতেই পারছো আমার একটু অসুবিধা হচ্ছে উল্টাতে। আর মাছগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তার জন্য কিন্তু পেটগুলো দেখো একটু ফেটে ফেটে একটু বড় হয়ে গেছে। এবার আমি মাছের মধ্যে আরও একটু জল দিয়ে দেব। জল দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি কিন্তু হালকা নাড়াচাড়া করে আবার ঢেকে দেব, যাতে মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। দেখো ঢাকনা খুললেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে সর্ষে, জিরে, লঙ্কা, আদা বাটা দিয়ে পমফ্রেট মাছের একটা পাতলা ঝোল। আর এটা দিয়ে ভাত খেলে তোমাদের অনেকটাই সুন্দর লাগবে। যারা পমফ্রেট মাছ খাও না, তারা একবার এটা বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। দেখো আমার কিন্তু মাছ এখানে প্রায় রেডি হয়ে গেছে, শুধু এটাকে নামানোর অপেক্ষা। হালকা একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ ফোটার জন্য রাখবো, তারপরে কিন্তু আমাদের মাছ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো?